আল্লাহ এত সুন্দর করে ডেকোরেশন করতে পারে, এত আইটেমের খাবার রান্না করেছে। প্লিজ লাইক। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকালবেলা উঠে শাইন কান্না করছে, কারণ তার সোয়েটারটা একটু গায়ের উপর দিয়ে উঠে গিয়েছিল, সেই জন্য। তো সে কান্নাকাটি করে এখানে চলে আসলো। ভাইয়ের বড় ভাইয়ের ল্যাপটপ চার্জে দিয়ে দিচ্ছে, কারণ হলো সেও তো কার্টুন দেখতে পারবে, সেই জন্য। দেখো, যখনই ভাই বলছে ল্যাপটপ চার্জ হচ্ছে, দৌড়িয়ে চলে আসছে ভাইয়ের কাছে। তো এখানে তিন ভাই বোন সুন্দর করে ল্যাপটপ দেখছে। কার কার পিছিয়ে এরকম ল্যাপটপ পেলে বা কার্টুন পেলে একদম চুপচাপ বসে থাকে, প্লিজ একটু কমেন্ট সেকশনে বললেন তো। তারপর তাদেরকে আমি ল্যাপটপ বাদ দিয়ে আমি তাদেরকে বললাম, চলো আমার সাথে একটু খেলো। তো তারা দুইজন খেলা ধুয়ে একজন আরেকজনকে দেখো কি সুন্দর জড়িয়ে দিচ্ছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, প্লিজ মাশাল্লাহ বলে যাও আমার বাচ্চাগুলোর জন্য। দেখো, তারা দুইজনের ভালোবাসা দেখে আমার নিজেরও মনে হচ্ছে আমি একটু জড়িয়ে ধরি। দুপুরের খাবার রেডি, আমি এখন টেবিল সাজাচ্ছি। টেবিলে আজকে মাশাআল্লাহ অনেক কিছু আছে, সব দেখিয়ে দিলাম। দিয়ে হলো আমিও নিয়ে নিলাম খাবার। ও আজকে 3 দিন যাবত আমি ভাত খাই না, কারণ ভাতটা খাওয়াটা আমি স্টপ করছি এই জন্যই, যেন আমি একটু ওয়েটটা লুজ করতে পারি, সেই জন্য। তো আমি সব খাবারই খাচ্ছি, শুধু ভাতটা অ্যাভয়েড করছি। তো আমি আর জায়ান এখানে সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি। জায়ান হলো স্যান্ডেল পরছে, কিন্তু বাচ্চারা পড়তে পারছে না। মা বলে কথা, মা মনে করে না বাচ্চাদের সবকিছু যেন পারফেক্ট হয়, সেটার দিকেই খেয়াল রাখে। তা আমিও ওটাই করলাম। আমি জায়ানকেও জুতা পরালাম, আমাকেও জুতা পরালাম। আমার ছেলেকে তো এত সুন্দর লাগতেছিল, আমি এরকম করে নিলাম। আমার ছেলেও আমার নিচ্ছে, মানে এরকম করে সে আমাকে আদর করছে। ওই দেখো আমার কলিজা পাখি। তারপর আমি আর আমার কলিজা পাখিটা বের হয়ে গেলাম। এই যে আমরা লিফটের সামনে দুইজন দুইজনকে জড়াজড়ি করে ধরে আমরা হলো লিফটে করে এখন আমরা নিচে চলে যাব। এই যে জায়ান বাই বলছে সবাইকে, আমিও সবাইকে বাই বলছি। তারপর হলো জায়ান বাবা গাড়িতে উঠে গেল, আমার লক্ষ্মী বাচ্চা। উঠে হলো আমরা স্টার্ট করে দিলাম, আমরা যাচ্ছি হলো স্পেশাল একটা দাওয়াতে। তো এই যে আমরা লিফটে চলে আসলাম। এই যে লিফটের মধ্যে মিরর ছিল, সামিয়া জানি মিররে দেখলাম। তারপরে চলে আসলাম এই যে কিউট 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 জায়ানের ফ্রেন্ডের বাসায়। সো এই স্পেশাল দাওয়াতগুলো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আসার পরে এখানে আমরাই ফার্স্ট এসেছি। আসার পরে 10 মিনিট পরে উজায়ের আম্মু চলে আসছে, উজায়েরকে নিয়ে। দেখো, এই যে উজায়ের আম্মু। তারপর ওরা বসে গল্প করছিল। ও আমার ছেলে এত সুন্দর দাবা খেলে, মাশাআল্লাহ, আমি জানতামই না। সেই উজায়ের দেখো কতগুলা দাবা খেয়ে, মানে গুটি খেয়ে ফেললো। তারপরে এখানে দেখো কি সুন্দর করে টেবিল অর্গানাইজ করছে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এত সুন্দর করে মানে একটা মানুষ কিভাবে এত আইটেমের খাবার রান্না করতে পারে, এত সুন্দর করে টেবিল অর্গানাইজ করতে পারে, সেটা যদি স্মৃতি আপুকে না দেখতাম তাহলে বিলিভই করতে পারতাম না। এত সুন্দর করে টেবিল অর্গানাইজ করছে, এত আইটেমের ফুড করেছে। আমরা তো লিটারেলি সবাই খেয়ে, মনে করেন একবার না 4-5 বার করে খেয়েছি। আমি আমি তো নিজেই অনেকবার খেয়েছি। তো এইখানে হলো নোয়ারার আম্মু চলে আসছে। আমি নোয়ারার আম্মুর অনেক প্রশংসা করতেছি, কারণ হলো নোয়ারার আম্মু সবসময় আমার থেকে ড্রেস কিনে, সেই জন্য। একদমই না, সে অনেক ভালো মানুষ, সেই জন্য করছি। তো আমরা এখানে সবাই খাচ্ছি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। এখানে হলো জায়ানকে আমি একটু খাওয়াচ্ছিলাম। জায়ান হলো বলে যে না, ফ্রেন্ডদেরকে রেখে যাবো না। আমি বললাম তাড়াতাড়ি খাও, আমরা বাসায় চলে যাবো। সে যাবে না ফ্রেন্ডদেরকে রেখে। আমি বলছি ঠিক আছে, যাওয়ার দরকার নেই, তুমি খেলা করো, খাও। এখানে সব মমরা ডিউটি দিচ্ছে বাচ্চাদের, কারণ বাচ্চারা তো খাচ্ছে না, মমদেরকেই খাওয়াই দিতে হচ্ছে। তারপর খাবার দাবার শেষ, আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি। স্মৃতি আপু এত সুন্দর করে বাসাটাও অর্গানাইজ করে রেখেছে, কি সুন্দর ওনার বাসাটা। সো ওনাকে এই যে বাই বললেন, বাসায় চলে আসলাম। আসার পরে দেখি আমার দেবর আসছে, আমার দেবর আমার জন্য একটা ঘড়ি আনছে। তো আমাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।